গুড মর্নিং এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে হচ্ছে আমাদের উইকের লাস্ট ওয়ার্কআউট। সকাল সকাল সবকিছু করে রেডি হয়ে গেছি। আমি সব রেডি না করে ক্যামেরা ধরি না, বেকার লেট হবে। অ্যান্ড মুখের যে অবস্থা হয়ে থাকে, সকাল সকাল ঘুম আমার ভাঙে না ভাই। আই এম নট এ মর্নিং পার্সন, তোমরা জানো। তো সব খাওয়া দাওয়া রেডি, এভরিথিং ইজ ডান। আমি রেডি, ব্যাগ রেডি। আজকে আছে লেগস। তো চলো জিম যাই, ওয়ার্কআউটটা কমপ্লিট করি। অ্যান্ড এই সপ্তাহের মতন আমাদের আজকে ওয়ার্কআউট কমপ্লিট হবে। লেটস গো। ওয়ার্কআউট সেশনটা ব্যাপক ইন্টেন্স হলো। লেগস ডান, এই সপ্তাহের ওয়ার্কআউট কমপ্লিট ফাইনালি। বাপ রে বাপ, বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। লাস্টের দিনটাকে একটু বৃষ্টি ছাড়া হালকা রোদ পেলাম, বাট যাই হোক খুব ভালো ইন্টেন্স ওয়ার্কআউট হয়েছে। আমাদের প্রোগ্রামও বেশ ভালোই চলছে দেখতে পাচ্ছি। আজকে ম্যাক্স আউট যাওয়া হলো কত, 170 প্রবাবলি 170 যাওয়া হলো। তো ক্যালোরি অনেকটা কম থাকা সত্ত্বেও এই লেভেলে পুশ হচ্ছে, দ্যাটস গুড। তো ঠিক আছে, তোমাদের সঙ্গে আমি কামিং ব্লগে, কোনো একটা কামিং ব্লগের মধ্যে ডায়েট এখন কি চলছে, কি প্রোগ্রেস হচ্ছে, সেগুলো ডেফিনেটলি শেয়ার করবো। বাড়ি জাস্ট ঢুকলাম, ফ্রেশন আপ হয়ে, জাস্ট হেলমেটটা খুলে আমি রাখলাম। তো ফ্রেশন আপ হয়ে দেখা হচ্ছে, কারণ আজকে ডেফিনেটলি আমি শোরুম যাবোই। তো একবার ফোন টোন করি, ওদিকের কি অবস্থা আছে দেখি, কি হচ্ছে না হচ্ছে, সেরকম ডিসিশন নেওয়া হবে। আজকে একটু তাড়াতাড়ি লাঞ্চ করছি, প্লেন ভাত, চিকেন আর ডাল আছে। চল তাড়াতাড়ি খাবো, খেয়ে বেরোবো আজকে। আমরা বেরোচ্ছি শোরুমের জন্য। আজকে একটু তাড়াতাড়ি বেরোচ্ছি, দুটোর মধ্যে, কারণ দুদিন যেতে পারিনি শোরুম। প্যারোস থেকে যা কাজ হয়েছে, আর শোরুমের কিছু কাজ পেন্ডিং আছে, একটু প্রেশার আছে আজকে, তাই তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছি। মামের একটু মুখে অ্যালার্জি হয়ে গেছে, তো তাই জন্য মাম একটু ক্যামেরায় আসতে চাইছে না। যাই হোক, কী করে হয়েছে ভগবান জানে, কোনো পোকা টোকা হতে পারে বা সামহাও কিছু একটা হয়েছে, নাথিং সিরিয়াস। চলো আমরা রেডি, বেরোই। চাপে আছি, একটু জানিয়ে দিলাম তোমাদেরকে। চলো দেখি সিচুয়েশন কি থাকে। ক্যামেরা সেট আপ করা হোক গাড়িতে, দিয়ে কথা হচ্ছে। এটা খুব সত্যি কথা, সারাক্ষণ কাজের মধ্যে থাকি, একদিন দুদিন একটু কাজ ছাড়া হয়ে গেলেই না মনে হচ্ছে যে এই কিছু একটা বাদ চলে গেল, কিছু একটা বাদ চলে গেল। হ্যাঁ, তো আজকে বেশ কাজের প্রেশারও আছে, খুব এক্সাইটেডও লাগছে ওটার জন্য। কারণ এভাবে মানে অকারণে বাড়িতে বসে থাকার অভ্যেস একদমই নেই। এই হলো ব্যাপার। ওয়েদার তো এতক্ষণ খুবই ভালো ছিল, আমাকে দেখে মনে হচ্ছে মেঘটা এক্সাইটেড হয়ে গেল পুরো একদম। কিসের আওয়াজ হলো এটা? কি একটা আওয়াজ হলো। মেঘটা আমাকে দেখে এক্সাইটেড হয়ে মনে হচ্ছে বেরিয়ে চলে এলো। ঠিক আছে, অসুবিধা নাই, মেঘ থাকুক আর যাই থাকুক, কাজ তো ভাবতে হবে। চলো, we are all set, বেরোনো যাক। একবার আকাশটার কন্ডিশন দেখো, গাছ আছে, দাঁড়াও গাছটা পেরিয়ে যাই। একটু আগে রোদ ছিল, ঠিক আছে, এই হচ্ছে এখন আকাশের কন্ডিশন। ভাই কি ওয়েদার, আলাদাই ওয়েদার ভাই, কিছু লাগছে কিন্তু দেখতে, মাই গড বিভৎস লাগছে। ঢুকবো, অ্যান্ড এখন দেখছি ওয়েদারটা আস্তে আস্তে এদিকে মেঘ কাটছে। মানে আমাদের ওদিকে মেঘটা ছিল সাউথের দিকে, এদিকে কাটছে আস্তে আস্তে। ওকে, বৃষ্টি কিন্তু পাইনি বাই দ্য ওয়ে। দরজা খুলে নাকি পার্কিং হচ্ছে? আলাদাই লেভেলের পার্কিং স্কিলস। আর কিছুই না, গাড্ডাটার মধ্যে পার্কিং করবো তো কি করবো, দেখে নিলাম এখন একবার। এত মোটা একটা দামড়া গাড্ডা আছে, আর পিছনে সব একদম লাট সাহেবের মতন রেখেছে বাইকগুলোকে।
যাই হোক দেখায় তাহলে বুঝতে পারবে। পৌঁছে গেছি আমরা শোরুম। এই যে এই হচ্ছে মেন কালপ্রিট। চলো ডান। আর পেছনে যেভাবে রাখে লাইন দিয়ে বাইকগুলোকে, কিছু করার থাকে না, এভাবে রাখতে হয়। শোরুম ঢোকা হয়েছে কিছুক্ষণ আগে, একদম ঠাকুর পুজো করে সব কাজবাজ কমপ্লিট করে বসলাম। বেশ ভালো লাগছে, দুদিন বাদে এসেছি তো মনে হচ্ছে না কতদিন বাদে এলাম। তো যাই হোক, এই হয় মানে তুমি যদি তোমার কাজের জায়গাটাকে কাজ না মনে করো দেন তোমার মজা লাগবে। যাই হোক, একটা কথা বলে দিই, আমি আরও কয়েকটা টেক্সট পেয়েছিলাম, ডিএম পেয়েছিলাম ইনস্টাগ্রামে আমাদের টনে, তাই জন্য আমি এখানে বলে দিচ্ছি। সেটা হচ্ছে তোমাদেরকে যেটা আমি রিপ্লাই দিয়েছি সেম জিনিস আমি রিপিট করব। আমাদের পূজা অফার্সের যেই প্রোডাক্টগুলো আছে সেগুলো আমি আগেও ভ্লগে বলেছি, যদি হাই ডিমান্ড যেহেতু প্রোডাক্ট, যদি স্টক আউট হয়ে যায় তাহলে কিন্তু তোমাদেরকে ওয়েট করতে হবে। যদি পুজোর মধ্যে অ্যাভেলেবেল হয়ে আছে তাহলে ভালো। সিন্স ইম্পোর্টেড প্রোডাক্ট থাকে অনেক সময়তে, কিন্তু ওটা যদি প্রোডাক্ট ইম্পোর্ট না হচ্ছে তাহলে কিন্তু কিছু করার থাকে না। তাই জন্য তোমরা যদি এখন ফুল পেমেন্ট করতে না পাচ্ছ, অ্যাটলিস্ট 500 থেকে 1000 একটা টোকেন অ্যামাউন্ট দিয়ে সেটা বুক করে রাখতে পারো। তার উইদিন 4 to 5 days তোমরা পুরো পেমেন্ট করে প্রোডাক্টটাকে নিয়ে নিতে পারো। যদি আউট অফ স্টক হয়ে যায়, আবারও বলে দিচ্ছি, তাহলে ইম্পোর্টেড প্রোডাক্ট কিন্তু অনেক সময়তে আনঅ্যাভেলেবেল থাকে, ম্যাক্সিমাম টাইমে অ্যাভেলেবেল থাকে, অনেক সময়তে আমাদের ওয়্যারহাউসেও থাকে, অর্ডার দিয়ে কয়েকদিনে চলেও আসে উইদিন 7 days বা 10 days। বাট যদি আনঅ্যাভেলেবেল থাকে কোনোভাবেই কিন্তু পাওয়া যাবে না। অ্যান্ড এই অফারটা কিন্তু সারা বছর চলে না, তাই জন্য খুব ক্রেজি একটা অফার। যদি ইন্টারেস্টেড থাকো ডেফিনেটলি এখনো সময় আছে, দুর্গাপুজোর আগে অবধি। বাট দুর্গাপুজোর আগে মানে এমনি সপ্তমীর আগে অবধি, কারণ এখানে শ্রীভূমির অবস্থা তোমরা জানো। আগের বার যেমন মহালয়ার 10 দিন আগে আমাকে বন্ধ করে দিতে হয়েছিল, কারণ আমরা শোরুম খুলে রাখতে পারছিলাম না, এত ভিড়। তো ওইটা একটু মাথায় রেখে যদি পারো তাহলে তাড়াতাড়ি অর্ডারটা প্লেস করে দাও তোমরা, যদি ইন্টারেস্টেড থাকো বা তোমাদের কোনো ফ্রেন্ড বা চেনা জানা কেউ থাকে তারা ইন্টারেস্টেড থাকে, তাদের সঙ্গে এটা শেয়ার করো। ব্যাস এটুকুই বলার আমার। আমাদের নাম্বার সব কন্ট্যাক্ট ডিটেলস তোমরা পেয়ে যাবে ইনস্টাগ্রামে, গুগলেও পেয়ে যাবে। টন সাপ্লিমেন্ট স্টোর লিখবে, গুগলে চলে আসবে পুরো ডিটেলস, কোনো অসুবিধা নেই, চাপের কিছু নেই। প্রোডাক্ট অ্যাভেলেবেল থাকলে অবভিয়াসলি পেয়ে যাবে, যেহেতু মারামারি কাড়াকাড়ি চলছে একদম প্রোডাক্ট নিয়ে, তাই জন্য চাইলে আগে থেকে বুক করে রাখতে পারো, তোমার জন্য সেটা অ্যালট করা থেকে যাবে। দ্যাটস অল। জাস্ট একটু আগে বাড়ি ঢুকলাম, অ্যান্ড মাঝখানে আমি থেমেছিলাম দুবার, দেখানো হয়নি কারণ ফোনে চার্জ ছিল না তাই। তো সেটা হচ্ছে গিয়ে মামের ক্রিমটা নিলাম, বাবা একটা ক্রিম লিখে দিয়েছিল মামের ওই অ্যালার্জিটা হয়েছে বলে, আর ডিম কিনছিলাম। যাই হোক, তো এই দুটো জিনিসের জন্য একটু আমরা দাঁড়িয়েছিলাম 2 মিনিট। মাম দেখি মুখটা দেখি একবার, আমার দিকে দেখো, আমি ক্যামেরা দেখাচ্ছি না আমি। অনেকটা কমেছে কিন্তু, সকালের থেকে লালটা অনেকটা কমেছে। অ্যাস্ট্রিনিয়ান লেগেছিল নাকি? কমে গেছে অনেকটা, আর কমে যাবে। আমাদের ডিনার টাইম, ডিনার ফিনার করি। কালকে সকাল একটা জিনিস প্ল্যান করছি, জানি না কি হবে, ডিপেন্ড করছে ওয়েদারের উপরে। তো দেখছি কালকে সকালে দেখা যাচ্ছে। তাদের ডিনারটা করি, ব্লগ নিয়ে বসবো, এই হচ্ছে ব্যাপার। আশা করছি আজকে এই ব্লগটা তোমাদের ভালো লেগেছে। আজকের ব্লগটাকে আমি এত অব্দি রাখছি। যদি ব্লগটা ভালো লাগে থাকে দেন তোমরা জানো অ্যাজ ইউজুয়াল টু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। খুব জলদি দেখা হচ্ছে কালকে ব্লগের সঙ্গে। টিল দেন টেক কেয়ার, বি সেফ, বাই বাই, গুড নাইট।